গ্রামের রাস্তার ধারে মস্ত বড় একটা তাল গাছ দুলছে। টুপুর ঘরের জানালা দিয়ে বাহিরে তাকাচ্ছিল। তার বাবা বলল, ওরে টুপুর, জানালাটা বন্ধ কর মা, গায়ের লোকে বলে এই জ্বরের রাতে ওই তাল গাছ থেকে শাকচুনি নাকি নেমে আসে। বাবা, তুমি মিছে ভয় পাচ্ছ। ভূত পেতনি বলতে কিছু নেই, ওটা বাতাসের শব্দ। হঠাৎ তাল গাছ থেকে একটা বিকট শোনা গলার আওয়াজ এলো। কে রে? আমাকে বিশ্বাস করে না, আজ তার গাড় মটকাবো। জানালার পাক গলে শাকচুনি সুজা টুপুরের ঘরের ভেতরে হাজির হলো। তার লম্বা লম্বা নখ, বড় বড় পা। উরে বাবারে, শাকচুনি এসে গেছে। টুপুর রে, আমাদের আজ আর রক্ষে নেই। হি 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 হি, অনেকদিন কোনো মানুষ খায়নি, আজ এই পুচকে মেয়েটাকে আগে খাবো। টুপুর একটু ভয় না পেয়ে সুজা শাকচুনির সামনে গিয়ে দাঁড়ালো। এই যে শাকচুন্নি দিদি, তুমি আমাদের খাবে বললেই তো আর খেতে পারো না। তার আগে একটা জাদুর পরীক্ষা দিতে হবে। যদি পারো তবে আমাদের খেয়েও। কিসের পরীক্ষা রে, চুকরি? টুপুর শট করে ঘর থেকে একটা বড় ড্রেসিং টেবিলের আয়না এনে শাকচুন্নির মুখের দিকে সামনে ধরলো। বলি, নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো? এই আয়নার ভেতরে যে ভূতটা আছে, তার সাথে কুস্তি লড়ে জিততে পারলে তুমি আমাদের খেতে পারবে। শাকচুন্নি আয়না নিজের কুচির চেহারা আর বড় বড় দাঁত দেখে নিজেই প্রচন্ড ভয় পেয়ে গেল। সে ভাবলো, আয়নার ভেতরে অন্য কোনো বড় ভূত আছে। শাকচুন্নি চিৎকার করে, ওরে বাবারে, আয়নার ভেতরে তো আমার চেয়ে বড় ডাইনি বসে আছে, ওই এখনই আমাকে গিলে খাবে রে। শাকচুন্নি ভয় পেয়ে জানালা দিয়ে লাফ দিয়ে সুজা তালগাছের মাথায় গিয়ে লুকালো। শফিক সোফা থেকে বের হয়ে, মারে টুকুর, তুই তো জাস্ট খামাল করে দিলি রে। দেখলে তো বাবা, ভয় পেলে ভূত মাথায় চড়ে বসে, আর সাহস আর বুদ্ধি খাটালে ভূতেরাও লেজ গুটিয়ে পালায়।